গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ২৪টি স্থাপনায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে বাহাওয়ালপুরে জামিয়া মসজিদ সুবহানাল্লাহ এবং সংলগ্ন মাদ্রাসায়। ওই হামলায় পরিবারের ১০ সদস্য সহ নিহত হন মাওলানা মাসুদ আজহার। নিহতদের মধ্যে আরও রয়েছেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও ৫ শিশু। ওই হামলায় আজহারের ৩ জন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মাও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। ভারতীয় বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের নিহত হওয়ার খবরটি বিবৃতির মাধ্যমে বিবিসিকে জানিয়েছে তারই হাতে গড়া সংগঠন জইশ-ই-মোহাম্মদ। বাহাওয়ালপুরের ওই মসজিদ এবং মাদ্রাসাকে কেন্দ্র করে পরিচালিত হতো মাওলানা মাসুদের তৎপরতা। মূলত মসজিদটি ছিল জইশ-ই-মোহাম্মদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত শাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জন সৈন্য নিহত হয়। ভারতের জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ওই হামলা হয়েছিল। হামলার দায় স্বীকার করে নেয় মাওলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকায় উঠেছিল মাওলানা মাসুদ আজহারের নাম। ভারতের বিভিন্ন সন্ত্রাসী হামলার পর বারবারই উঠে আসে মাওলানা মাসুদ আজহারের নাম। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বেড়ে ওঠা মাসুদ আজহারের ভয় গত ৩৫ বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে ভারতকে। ৯০ দশকের মাঝামাঝিতে ভারতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে তাকে মুক্ত করতে ভারতীয় বিমান ছিনতাই করেন তার অনুসারীরা, যা সে সময় ব্যাপক আলোচনা সৃষ্টি করে। শুধু তাই নয়, এরপর থেকে কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় হামলা ও সংঘর্ষের ঘটনায় তাকে দায়ী করে আসছে ভারত। নয়াদিল্লির দাবি, পাকিস্তান মাসুদ আজহারকে আশ্রয় প্রশ্রয় দেয়, যদিও পাকিস্তান তা বরাবরই অস্বীকার করেছে। এদিকে দিল্লির বিমান হামলার জবাবে সীমান্তে ভারী গোলাবর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে রয়েছে ৩টি রাফায়েল জেট, একটি মিগ-29 এবং একটি এসইউ বিমান, পাশাপাশি একটি হেরন যুদ্ধ ড্রোন। তবে ৫টি নয়, ৩টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে নয়াদিল্লি। মাসুদ হাসান, বাংলা টিভি।